1970 সালের সেই রাতটি ছিল আমার জীবনের এক কাল রাত্রি, অথবা হয়তো আমার আর অ্যাঞ্জেলিনার জীবনের এক অদ্ভুত রহস্যময় অধ্যায়। বাসর রাতের ঠিক পরের দিন সকালেই এক জরুরি বিজনেস ট্রিপে আমাকে বের হতে হলো সিলেটের সেই সিমেট্রি গার্ডেন শহরের উদ্দেশ্যে। রাস্তাটা ছিল অদ্ভুত শান্ত আর মায়াবী, দুপাশে উঁচু পাহাড় আর সবুজ বনানীতে ঢাকা। বারবার মনে হচ্ছিল যদি সাথে অ্যাঞ্জেলিনা থাকতো তবে এই সফরটা কতটা রোমান্টিক হতে পারত। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই রাত ঘনিয়ে এলো। আকাশের মুখ ভার, যেন এখনই ভেঙে পড়বে। রাত ঠিক 11টার দিকে যখন আমি সেই বেনিং কটেজে পৌঁছলাম, ঠিক তখনই নামল মুষলধারে বৃষ্টি। গাড়ি থেকে নেমে দ্রুত গার্ডের কাছে গেলাম। সে কাঁচুমুচু হয়ে চাবিটি বাড়িয়ে দিয়ে বলল, সাহেব, এই নিন চাবি। বাড়িতে আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, আমাকে এখনই যেতে হবে। আগামী 3 দিন হয়তো আমি কাজে ফিরতে পারবো না। আমি কিছুটা অপ্রস্তুত হয়েও তাকে বললাম, আচ্ছা যাও, আমি সামলে নেব। সে চলে যায় এবং আমিও দরজা খুলে ভিতরে প্রবেশ করি। একা কটেজে ঢুকে দ্রুত পোশাক বদলে নিলাম। বৃষ্টির ঝাপটায় শরীর হিম হয়ে গিয়েছিল। ডিসেম্বরের সেই অকাল বৃষ্টি যেন সাইবেরিয়ার হাড় কাঁপানো শীতকেও হার মানায়। আমি ড্রয়িং রুমের চিমনির কাছে বসে আগুন পোহাচ্ছিলাম, ঠিক তখনই প্রধান দরজায় প্রবল করাঘাত। বিরক্ত হয়ে ভাবলাম গার্ড বোধহয় কোনো প্রয়োজনে ফিরে এসেছে। দরজার ওপাশ থেকে জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। অগত্যা দরজা খুলতেই দেখি দরজার ওপাশে দাঁড়িয়ে এক রহস্যময়ী রমণী, বৃষ্টিতে ভিজে একাকার, থরথর করে কাঁপছেন। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? তিনি কম্পিত কণ্ঠে মুখ তুললেন। তার চোখ দুটোয় এক অদ্ভুত মায়া আর আকুতি। তিনি বললেন, अरीज अरीज कहते हैं हमें। इस तन्हा रात की खामोशी में और इन बेरहम बारिशों के दरमियान मेरी तकदीर ने मुझे यहाँ ला खड़ा किया है। मेरी गाड़ी साथ छोड़ गई। क्या इस अजनबी शहर में आज की रात आपके इस कॉटेज में मुझे पनाह मिल सकती है?